মনে বড় আশা ছিল, আরব সাগর পাহাড়ি দেব, নেই কো আমার তোরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতি ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নেই কো আমার তোরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতি ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ। আবু জাহেল এবার নীল নকশা আঁকলেন, আমার পয়গম্বরকে হত্যা করবে। কেউ দাঁড়ায় না, একজন দাঁড়ায় গেলেন, তার নাম হলো হযরত ওমর। তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ওমর বলে, আবু জাহেল, আমি জিম্মাদার নিয়ে নিলাম, মুহাম্মদের কল্লা দেহ থেকে আলাদা করব। এবার ওমর চলে গেলেন নবীর বাড়ির দিকে রওনা। রাস্তার মধ্যে একজন ডেকে বলে, ওমর কোথায় যাও? রাগান্বিত হয় ওমর বলে, তোমাদের মুহাম্মদের কল্লা দেহ থেকে আলাদা করার জন্য যায়। বলে, কেন? মুহাম্মদের অপরাধ কি? বলে, মুহাম্মদের অপরাধ হলো মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। এবার বলে, যদি এই অপরাধে মুহাম্মদকে হত্যা করতে চাও, আগে তোমার বাড়িতে যাও, তোমার বোন এবং বোন জামাই দুইজন মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। যে হাদিস পড়লাম, আল্লাহ নবীজি বলেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, আর বেঈমানের জন্য দুনিয়াটা হলো জান্নাত। বলে, মুমিনের জন্য কারাগার কিভাবে আর বেঈমানের জন্য জান্নাত কিভাবে? বলে, মুমিন ইচ্ছা করলেই দুনিয়ার মধ্যে কিছু করা সম্ভব না, তদরূপ একজন আসামি জেলখানার ভিতরে ইচ্ছা করলেই সব কিছু করা সম্ভব না। তার একটা নীতিমালা আছে, সরকারিভাবে জেলখানার মধ্যে এইভাবে চলতে হবে, একটা নীতিমালা দেওয়া আছে জেলারের কাছে। জেলার যদি সে ভালো চলে, উপরস্থর মধ্যে রিপোর্ট করবে, তার সাজা 10 বৎসর, তার ব্যবহার ভালো, তার চালচলন ভালো। উপর থেকে এই রিপোর্ট অনুযায়ী তার ফলাফল আসবে, তাকে 5 বৎসরের সাজা কমাইয়া বাকি 5 বৎসর জেল খাটার পরে ছেড়ে দাও। রিপোর্ট যদি চলে যায়, তার চালচলন ভালো না, ব্যবহার ভালো না, জেলখানার ভিতরে দ্বন্দ্ব করে, ঝগড়া ফাসাদ করে, উপরস্থর মধ্যে যখন রিপোর্ট চলে যাবে, বলবে তাকে সাজা বাড়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন ভালোভাবে চলে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালোভাবে চলে, তার আমল ভালো, তার রিপোর্ট ফেরেশতারা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিবে। আল্লাহ বলবে, ওই বান্দার জন্য আমি আল্লাহর জান্নাত ওয়াজিব। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আর যখন আপনার বিরুদ্ধে রিপোর্ট যাবে, আপনি খারাপ, আপনি অশৃঙ্খল, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আল্লাহ বলবেন, বান্দার সাজা বাড়ায় দেয়, তাকে জাহান্নামী বানায় দাও। তাহলে মুমিনের জন্য দুনিয়াটা কি?
তো আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করব। দুনিয়ার কোনো বাতিল কোরআনকে ধ্বংস করা সম্ভব না। আমার আল্লাহরও জানায়া দেন, ও ইসলামাবাদের মানুষ, আমি আল্লাহ কেমন করে কোরআনকে হেফাজত করব জানো? বলে, ইসলামাবাদ মাদ্রাসার দিকে তাকাও। 8 বছর 10 বছরের সন্তানগুলো, তাদের কলবের ভিতরে আমি আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিলাম। বলে, যুবকের জিহ্বাটা কেটে ফেলো, একটা আয়াত তালাশ করে পাওয়া সম্ভব না, একটা হরফ তালাশ করে পাওয়া সম্ভব না। যুবকের সিনাটা যদি ছুরি দিয়া 2টা ভাগ করে তালাশ করো, একটা হরফ তালাশ করে পাওয়া সম্ভব না। এরপরও তাকায়া দেখ, এই যুবক রমজান মাসে তারাবির নামাজে দাঁড়াইয়া 30 পারা কোরআন বিনা লুকমায় তিলাওয়াত করে, কথা ঠিক কিনা? করে নেই? এই রিফেক্টটা কমাও, রিবাব দিয়ে ঢিল দাও। মুসলমান ইমানদার, এর যুবক, আমার আল্লাহ কোরআন হেফাজত করবেন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে। এই হাফেজে কোরআন ইসলামাবাদ মাদ্রাসায় আছে কি নাই? আরো জোরা বলেন, আছে নেই? দেওবন্দ মাদ্রাসার ইতিহাস, 2 জন যুবক ভার্সিটির মধ্যে লেখাপড়া করে, একই সঙ্গে লেখাপড়া শেষ হওয়ার পরে 2 জন যুবক 2 ধারে চলে গেলেন। একজন হলো বেঈমান, অন্যজন হলো মুসলমান। কয়েক বছর পর 2 জনের একসঙ্গে মোলাকাত। মুসলমান জিজ্ঞাসা করে, বন্ধু আমার, লেখাপড়া শেষ করার পরে তুমি কি কাজ নিছো, কি চাকরি করো? এবার বেঈমান ডেকে বলে, আমি একটা কোম্পানির মধ্যে চাকরি করি, যেই কোম্পানি পরিচালনা করে ইংরেজদের লাল কুকুরের দল, কথা ঠিক কিনা? এবার মুসলমান ডেকে বলে, তোমার কোম্পানির চাকরির ধরনটা কি, কাজ কি বলো? বেঈমান ডেকে বলে, আমাদের কোম্পানির অনেক শাখা আছে সারা পৃথিবীর মধ্যে ছড়ানো, আমি একা কাজ করি তাই না, সারা পৃথিবীর মধ্যে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক আছে। কি কাজ করো তোমরা? বলে, আমাদের একটাই কাজ, বিভিন্ন লাইব্রেরি থেকে তোমাদের কোরআন সংরক্ষণ করা, মসজিদ থেকে কোরআনগুলো সংরক্ষণ করা। বলে, কি করবা? বলে, কোরআন সবগুলাকে একত্রিত করি, আমরা গোডাউনজাত করি, আর গোডাউনের ভিতরে যখন কোরআনের একটা স্তূপ হয়ে যায়, আমরা আগুন ধরাইয়া কোরআনকে ধ্বংস করে দেই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি ধ্বংস করে? কেউ আজকে সাউন্ড হইতেছে না তোমার, হ্যাঁ? এবার মুসলমান ডেকে বলি, এরে বেঈমান, কোরআন পুরাইয়া তোমাদের লাভটা কি তুমি বলো? বেঈমান ডেকে বলি, ও মুসলমান, একটা সময় দেখবা সারা পৃথিবীর মধ্যে কাগজের কোরআন নাই, আর কাগজের কোরআন যখন থাকবে না, তোমরা মুসলমানের সন্তানারা আর কোরআন শিখতেও পারবে না, পড়তেও জানবে না। এবার মুসলমান বলে, আমার সঙ্গে চলো, দেওবন্দ মাদ্রাসায় একটু সময় দিবা, আমার সঙ্গে তুমি পারবা কিনা? বেঈমান ডেকে বলে, কেন, তুমি দেওবন্দ মাদ্রাসায় নিয়ে কি করবা? বলে, আমার সঙ্গে চলো। এবং দেওবন্দ মাদ্রাসায় যাওয়ার পর
মুসলমান সন্তান ডেকে বলে, ও ছোট্ট একটা সন্তান আমাকে দেন, যেই সন্তানের সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ আছে। এবার ছোট্ট একটা সন্তান আসার পর বলে, তুমি তো কোরআন তিলাওয়াত করো। এবার তিলাওয়াত শুরু করলেন, সূরা ফাতিহা থেকে তিলাওয়াত। বেঈমান বসে বসে শুনতেছে, যুবক সন্তান কোরআন তিলাওয়াত। একটা সময় বেঈমানের চোখের মধ্যে পানি। মুসলমান ডেকে বলে, ও বন্ধু আমার, তুমি কেন কাঁদো? বলে, আমার কাঁদার কারণ জানতে চাও? আমি আশ্চর্য হয়ে গেলাম, এত ছোট সন্তান কেমন করে এত বড় একটা কিতাব মুখস্থ করলো। এবার মুসলমান ডেকে বলে, এরে বন্ধু আমার, শুধু এই একটা বাচ্চাই কোরআন মুখস্থ করে না, সারা পৃথিবীর মধ্যে এমন লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা আছে যারা এই 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে। তুমি যতই কোরআন পুরাইয়া দাও, আল্লাহর কসম, এই বাচ্চাগুলো আবার পুনরায় কোরআন লিখে পৃথিবীর মধ্যে ছড়ায় দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বেঈমান ডেকে বলে, এরে বন্ধু আমার, আমি তার আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? সারা পৃথিবীর মধ্যে এত ধর্ম আছে, কোন ধর্মের কিতাব কেউ মুখস্থ করতে জানে না। তোমাদের কোরআন এত ছোট বাচ্চা মুখস্থ করে নিল। আমার বিশ্বাস হয়ে গেল, জমিনের মধ্যে সবচাইতে দামি কিতাব হলো এই কোরআন, সবচাইতে দামি ধর্মের নাম হলো ইসলাম। ও মুসলমান যুবক বন্ধু আমার, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে ইসলামাবাদের যুবক, আল্লাহ কি ডাকার দরকার আছে কিনা? হ্যাঁ, কেমনে ডাকবেন? বলে, শুধু জুমার দিন জুমার নামাজে ডাকবো। বলে, না না, আমার আল্লাহ ডেকে বলো, বান্দা, রাতের বেলা তুমি ঘুমের ঘরে যাইবা, আমি আল্লাহর নামটা নিয়ে যাও। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকর আদায় করো। এরে বান্দা, তুমি বাথরুমে ঢুকবা, আমি আল্লাহর নামটা নিয়ে বাথরুমে যাও। বাথরুম শেষ করার পর আমি আল্লাহর কাছে তুমি শুকর আদায় করো। এরে বান্দা, তুমি খানার মধ্যে বসবা, খানা খাওয়ার সময় আমি আল্লাহর নামটা স্মরণ করো। খানা শেষ করার পরেও আমি আল্লাহর নামে তুমি শুকর আদায় করো। এরে বান্দা, তুমি বাড়ি থেকে বাহির হয়ে গেছো, আমি রাস্তার মধ্যে যাব, বিশ্ব রোড যাব, তোমার জবানটা বন্ধ রাখবা না, তোমার জবানের মধ্যে তুমি জিকির চালু করো। বলে, কেমনে? এর যুবক, আঙ্গুলের গিরায় গিরায় তুমি গণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এর বান্দা, তোমার জীবনটা যদি এমন ভাবে চালানো সম্ভব হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মৃত্যুবরণ করতে দেরি তুমি বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করতে দেরি করব না। নামাজের দরকার আছে কি নাই? আর জোরে বলেন, কয় ওয়াক্ত? হ্যাঁ, নাকি শুধু জুমার নামাজ? বলে, না না, এরে বান্দা, তুমি যা কিছু করবা, তুমি দান করবা, নামাজ পড়বা, তুমি যা কিছু করবা, সব কার জন্য? চিল্লায় বলেন, আর জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তু কদিম, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন,
মসজিদে শুদ হামারা ইয়ে জমিন। এই মুসলমান নামাজের দরকার আছে কি নাই? কারা কারা পড়বেন হাতুর আল্লাহকে দেখায় দেন, আল্লাহ সবাইকে কবুল করুন। মুসলমান কোরআনের দাম কম না বেশি? আর হুজুরে বলেন, এর যুবক আমার আল্লাহর কোরআনের দাম কত বেশি জানো? বলে কত? টাকা দেখ, এত জামা, এত দামি কাপড় পরিধান করলাম, বারবার পায়ের মধ্যে লাগতেছে, একবারও সালাম করি না। এত দামি কাঠের সোফার মধ্যে বসলাম, বারবার পায়ের মধ্যে লাগতেছে, একবারও সালাম করি না। অথচ আমার আল্লাহ বলেন, তাকায় দেখ, ছোট্ট একটা কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে, যার নাম হলো গিলাফ, ছোট্ট একটা কাঠ কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাঠের নাম হলো রিহাল। কোন মুসলমানের সন্তান যদি ওই গিলাফ এবং রিহালটা পায়ে লাগে, পায়ে লাগতে দেরি, সালাম করতে দেরি করে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলি, এরে ইসলামাবাদের যুবক, সাধারণ একটা কাপড়, একটা রিহাল যদি কোরআনের সঙ্গে লাগার কারণে তো দামি, এরে মানুষ তোমাকে তো মায়া করে বানাইলাম। আমার আল্লাহ ডেকে বলেন, এরে ফিরিস্তা, আমার বান্দার হাতখানা এমন ভাবে লাগাও, আমার বান্দার পাউটা এমন ভাবে লাগাও, আমার বান্দার পেটটা এমন ভাবে লাগাও, আমার বান্দার পিঠটা এমন ভাবে লাগাও, আমার বান্দার হাতের মধ্যে আঙ্গুল দিবা 5টা, আবার কাউকে কাউকে বলে 6টা আঙ্গুল দিবা। আমার আল্লাহ পুরা বডি বানানোর পর ফিরিস্তাকে ডেকে বলে, ফিরিস্তা সাবধান, আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাইবা না। ফিরিস্তা ডেকে বলে, মালিক, তোমার বান্দার পুরাটা বডি আমরা লাগাইলাম, চেহারার মধ্যে হাত দেওয়ার জন্য নিষেধ করলা কেন? আমার আল্লাহ বলে, ও ফিরিস্তারা, আমার ইসলামাবাদের মুসলমানেরা সারাদিন রিক্সা চালানোর পর, সারাদিন সিএনজি চালানোর পর, সারাদিন মানুষের জমিনের মধ্যে কাজ করার পর, সারাদিন দোকানদারি করার পর, রাতের বেলা ওই বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে কান্না করবে, এর মালিক, সারাদিন দুনিয়াদারি করলাম, তোমার গোলামি করতে পারলাম না। আয় আল্লাহ, গভীর রাত সবাই যখন ঘুমের ঘরে চলিয়া যায়, আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে সিজদা করলাম। আমার আল্লাহ ডেকে বলে, ফিরিস্তা, আমার বান্দা যখন সিজদার মধ্যে যাবে, আমার বান্দার কপালটা আমি আল্লাহর পায়ের মধ্যে লাগবে, আমার বান্দার নাকটা আমি আল্লাহর পায়ের মধ্যে লাগবে। এর ফিরিস্তা, এই জন্য আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আমার আল্লাহ বলেন, এর মুসলমান, সাধারণ একটা কাপড় আর রিহালের দাম যদি কোরআনের সঙ্গে লাগার কারণে তো বেশি হয়ে যায়, আমি আল্লাহ এত মায়া করে তোমাকে বানাইলাম, এর বান্দা, তুমি যদি কোরআন ধরো, তোমার দামটা কত হবে? আমার নবী বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জমিনের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে, অন্যকে কোরআন শিক্ষা দেয়। এরে ইসলামাবাদের মুসলমান, তাকায় দেখ, ইসলামাবাদের মধ্যে হাফেজ কোরআনের কোনো অভাব নাই, আলেমের কোনো অভাব নাই। বলে কি লাভ? বলে মা মারা গেল, সন্তান জানাজার ইমামতি করলো, বাবা মারা গেল, সন্তান জানাজার ইমামতি করলো। বলে কি লাভ হলো? বলে সন্তান জানাজা পরে চোখের পানি ছেড়ে দোয়া করতে দেরি। আমার আল্লাহ বলে, মা বাবার কবরের আযাবগুলো আমি আল্লাহ বন্ধ করতে দেরি করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस्तिशीरी बरकमान, अंता रब्बी अंता हसबी जुल जलाल। ए मुसलमान, अल्लाह के डाकार दरकार आछे कि नाई? आरो जोरे बोलेन, কোন সময় ডাকবেন?
আমার আল্লাহ বলেন 24 ঘন্টা ডাকো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকো, এরপরে কোন সময় ডাকবা? আমার আল্লাহ বলে এই বান্দা গভীর রজনীতে সবাই যখন ঘুমের ঘরে চলে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমি বান্দাকে ডাকি, এরি বান্দা কি চাইবা? তুমি আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। মাজারে গিয়া সন্তান চাওয়ার দরকার নাই, মাজারে গিয়ে ওই বাবার দরবারে গিয়ে তোমার সম্পদ চাওয়ার দরকার নাই। বলে যা চাইবা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আসেনি। হ্যাঁ, আরো জোরে বলেন। পয়গম্বর মুসা ডেকে বলে, মালিক আপনি কি রাতের বেলা ঘুমান না? আল্লাহ বলে, না না আমি তো ঘুমাই না। বলে, আপনার কি ক্লান্ত লাগে না? আল্লাহ বলে, পয়গম্বর একটা গ্লাসের মধ্যে পানি ভর্তি করে নিয়ে আপনি দাঁড়ায় যান। এবার পয়গম্বর মুসা দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ চোখের মধ্যে ঘুম দেয়া দিলেন, গ্লাসটা পরে ভেঙে গেল। আল্লাহ ডেকে বলি, পয়গম্বর আপনার গ্লাসটা কিভাবে ভাঙলেন? পয়গম্বর বলে, মালিক আমি ঘুমের ঘরে চলিয়ে গেলাম, ঘুমের মধ্যে গ্লাসটা ভেঙে গেছে আমি জানি না। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি আল্লাহ ঘুমাইনি। ও পয়গম্বর আপনি যদি ঘুমের মধ্যে একটা গ্লাস যদি না রাখতে পারেন, বলেন আমি আল্লাহ সারা দুনিয়া চালাই, আসমান জমিন জান্নাত জাহান্নাম ও লক্ষ 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 প্রাণী আমি চালাই, আপনি মানুষকেও আমি আল্লাহ চালাই। ও পয়গম্বর আমি যদি রাতের বেলা ঘুমায়া যায়, বলেন না কে আপনাদেরকে দেখাশোনা করবে? কে আসমান জমিন পরিচালনা করবে? আমার বান্দা রাস্তার মধ্যে রাতের অন্ধকার বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, বলেন না আমার বান্দার ডাকে কে সাড়া দেবে? আমার বান্দা জাহাজের মধ্যে আছে, সাগরের মধ্যে হঠাৎ করে তুমুল ঢেউ শুরু হয়ে গেছে, বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, বলেন না কে আমার বান্দার ডাকে সাড়া দেবে? এবার পয়গম্বর ডেকে বলে, মালিক আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। আপনি তো খালিক, আপনি তো মালিক, আপনি তো সব প্রাণী কুলের লালন কর্তা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আওয়াজে বোঝা যায় খারাপ লাগতেছে। মুসলমান ইমানদার কোরআনের আকর্ষণ কেমন? কোরআন কত দামি বলতেছিলাম। আবু জাহেল আমার মায়ার নবীকে হত্যা করার জন্য নীল নকশা এঁকে ফেললেন। মুহাম্মদকে আর জমিনের মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কারে মারার জন্য? হ্যাঁ, আরো জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার ষড়যন্ত্র করলেন কে? কি আপনারা ইসলামাবাদের মানুষ নাকি অন্য থেকে আইছেন? আমার তো বিশ্বাস হয় না। ইসলামাবাদের মানুষ তো ইসলাম প্রিয়, নাম হয়তো ইসলামাবাদ, না আওয়াজে বোঝা যায় আপনারা একজন ইসলামাবাদের না, অন্য থেকে আইছেন এখানে। আবু জাহেল এবার নীল নকশা আঁকলেন আমার পয়গম্বরকে হত্যা করবে। কেউ দাঁড়ায় না, একজন দাঁড়ায় গেলেন, তার নাম হলো হযরত ওমর। তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ওমর বলে, আবু জাহেল আমি জিম্মাদার নিয়ে নিলাম, মুহাম্মদের কল্লা দেহ থেকে আলাদা করব। এবার ওমর চলে গেলেন নবীর বাড়ির দিকে রওয়ানা। রাস্তার মধ্যে একজন ডেকে বলে, ওমর কোথায় যাও? রাগান্বিত হয় ওমর বলে, তোমাদের মুহাম্মদের কল্লা দেহ থেকে আলাদা করার জন্য যায়। বলে, কেন? মুহাম্মদের অপরাধ কি? বলে, মুহাম্মদের অপরাধ হলো মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। এবার বলে, যদি এই অপরাধে মুহাম্মদকে হত্যা করতে চাও,
আগে তোমার বাড়িতে যাও, তোমার বোন এবং বোন জামাই দুইজন মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা ঠান্ডা না গরম? এবার ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরে দরওয়াজার সামনে ওমর দাঁড়াইয়া ভেতর থেকে কোরআনের আওয়াজ। ওমর ঘরের দরওয়াজার মধ্যে নক করলেন। বোন বললেন, কে তুমি? বলে, আমি ওমর। ওমরের নামটা শুনতে দেরি, বোন জামাই লুকায়া যাইতে আর দেরি করে নাই। এবার ওমরের বোন ঘরের দরওয়াজা খুললেন। আরে ওমর, অসময়ে তুমি আমার বাড়িতে কেন? বলে, আমি কি যেন শুনলাম। বলে, কিছুই না। বলে, আমি নিজের গানে শুনলাম। বলে, যেহেতু শুনেই ফেলেছ তাহলে তুমি শুনিয়া নাও। আমি তিলাওয়াত করতেছিলাম আমার আল্লাহর দেওয়া পবিত্র কালাম, যার নাম হলো কোরআন। এবার ওমরের মাথা আরো গরম হয়ে গেছে। কি ব্যাপার? যেই মুহাম্মাদের কল্লা আলাদা করার জন্য আমি ওমর রওনা হয়ে গেলাম, ওই মুহাম্মাদের কোরআন আমার ঘরের মধ্যে চলে আসছে। এবার বোনের উপর আক্রমণ শুরু করলেন। একটা সময় বোন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরিয়ে আসলেন, আবার যখন আঘাত করতে গেলেন, ওমরের বোন ডেকে বলে, রে ওমর, এমন ভাবে আঘাত করে আমাকে কোনো লাভ নাই। তোমার তলোয়ার দিয়ে আমাকে একবারই দুনিয়া থেকে বিদায় করে দাও। তবে একটা কথা শুনিয়া নাও, আমার জীবন দিতে রাজি, এরপরও আমি কালেমা কোরআন ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। এবার ওমর ডেকে বলি, এর ভোর, কি এমন কালেমা, কি এমন কোরআন, যেই কোরআনের জন্য তুমি জীবন দিতে রাজি? এবার ভোর ডেকে বলে, যেই কোরআন আমি ধরেছি এই কোরআন অনেক দামি। বলে, আমাকে একটু শোনাও দেখি কেমন। বলে, না, তুমি তো নাপাক, আগে পবিত্র হয়ে আসো, এরপরে শোনাবো। ওমর পবিত্র হয়ে বোনের সামনে চলে আসছেন। এবার কোরআন তিলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। তিলাওয়াত চলতেছে, ওইদিকে আমার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, এরে মালিক, ওই আরবের দুইজন ওমর, একজন হলো আবু জেহেল, আরেকজন হলো খাত্তাবের ছেলে ওমর। দুইজন থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। একদিকে আমার মায়ের নবীর দোয়া, অন্যদিকে কোরআন তিলাওয়াতের আকর্ষণ। আমার আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর, আপনার কালেমার জন্যে আমি আল্লাহ খাত্তাবের ছেলে ওমরকে কবুল করে নিলাম। হেদায়েতের মালিককে আর জোরে বলেন, নাকি ভণ্ড বাবা? ওই দেওয়ানবাগে আটটুসি বাড়ি উড়ার আল্লাহ। হ্যাঁ, এরপরেও তো দৌড়াদৌড়ি করেন মাজারে, গান গাই, পানির নিচে মোমবাতি, বান বাতাসে ধরে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ও মুসলমান, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা যদি না লাগতো, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত বেলাল কেউ নামাজ পড়তেন না। কারণ দুনিয়ার সবচাইতে বড় পীর হলে আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? হেদায়েতের মালিককে আর জোরে বলেন। এবার ওমরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। ওমর বলে, এরে বোন, আর কোরআন তিলাওয়াতের দরকার নাই, চলো চলো মুহাম্মাদের দরবারে চলো। বোন বলে, কেন? মুহাম্মদকে হত্যা করবা? বলে, না না, এই কোরআন শোনার পরে আমার মন নরম হয়ে গেছে, এখনই চলো, আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার আমার মায়ার নবীর সামনে ওমর হাজির। সাহাবায়ে কেরাম ডেকে বলো, পয়গম্বর, ওমর আপনার দিকে তলোয়ার নিয়ে আসতেছে। নবী বলেন, চিন্তা করবেন না, কারণ আজকের ওমর আগের ওমর না,
আজকের ওমর হলো আমি নবীর কালেমার জন্য নির্বাচিত করা ওমর। হেদায়েত দিয়েছেন কে? আরো জোরে জবান খুলে বলেন। এবার ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলেন, ও বেলাল আজান দাও। আজান দেওয়া শেষ, আমার নবী বলেন, যার যার নামাজ আদায় করিয়া নেন। ওমর বলে, পয়গম্বর আপনারা যার যার নামাজ আদায় করবেন, কারণটা কি? বলে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে চলে গেলে বেঈমানের দল আক্রমণ করে। ওমর বলে, আজকে আপনি ইমামতি করবেন আর সবাই আপনার মুক্তাদি হবে। আমি ওমর দাঁড়ায় গেলাম, দেখব মক্কার মধ্যে কোন বেঈমান আপনি নবীর উপর আক্রমণ করার জন্য আসে। এবার ওমর গেটের সামনে দাঁড়াইয়া আবু জাহেলকে ডেকে বলে, ও আবু জাহেল, কেউ আসুনি নবীর উপর আক্রমণ করবা, আসো। যদি কেউ নিজের মাকে সন্তান হারা বানাইতে চাও, সামনে আসো। যদি কোনো বেটা আসো বিবিকে বিধবা বানাইবা, সামনে আসো। ওমরের এই ডায়লগ শুনতে দেরি, বেঈমানের দল পলায়ন করতে দেরি করে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলামের শক্তি কমছে নাকি বাড়ছে? আরো জোরে বলেন। কেন? আল্লাহ বাড়ায় দিছেন ওমরের মাধ্যমে। এবার আমার মায়ার নবী কাবার সামনে বসে বসে কোরআন তিলাওয়াত করে। আবু জাহেল গেটের সামনে দাঁড়ায় গেলেন। আর বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে হজ করার জন্যে, কাবা দেখার জন্যে। এবার আবু জাহেল বলে, তাকায়া দেখ, ওই যে একটা পাগল বসা আছে, ওই পাগলের কাছে কেউ যাবা না। পাগলের কাছে গেলেই পাগল তোমাদেরকে জাদুর মন্ত্র শিখাবে। এবার মানুষ বলে, আবু জাহেল বলতেছি পাগল। পাগল যদিও হয়, সাধারণ কোনো পাগল না, বড় কোনো পাগল হবে। কারণ আমগো মানুষের অভ্যাস হলো, যেই দিকে বাধা বেশি ওই দিকে আমরা যাই বেশি। ঠিক কিনা বলেন? যায়নি? এবার মানুষেরা চলে গেলেন, আবার মায়ের নবীর সামনে হাজির। ও মোহাম্মদ, তুমি নাকি জাদুর মন্ত্র পড়ো? আমার নবী বলে, না না, আমি তো জাদুর মন্ত্র পড়ি না, আমি আমার মালিকের কোরআন পড়ি। বলে, একটু শোনাও। আমার নবী কোরআন তিলাওয়াত শোনায়। মানুষেরা বলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর তিলাওয়াত কোনো পাগলের হতে পারে না। আমার নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ওই মিশরের মধ্যে হযরতে ইউসুফ নবীকে দেখার পর জুলেখা পাগল হয়ে গেছে। এবার জুলেখার বান্ধবীরা ডেকে বলে, ও জুলেখা, তুমি একটা গোলামের জন্য পাগল হয়ে গেলা। জুলেখা বলে, এটা তো গোলাম না, এর চাইতে সুন্দর মানুষ মিশরের মধ্যে কেউ নাই। এবার বান্ধবীরা বলে, না না, আমরা বিশ্বাস করি না। লম্বা তাফসীরের ঘটনা। জুলেখা বলে, ঠিক আছে, আগামীকাল আমার বাড়িতে তোমাদের দাওয়াত, আমার বাড়িতে আসো, ইউসুফ নবীকে তোমাদেরকে দেখাবো। এবার সবাই চলে গেলেন। দুই ধারে বসে আছেন, সবার হাতে একটা করে ছুরি, একটা করে আপেল দেওয়া হলো। আর জুলেখা বললে, আমি যখন বলবো তখন তোমরা কাটবা, এর আগে কিন্তু কাটবা না। এবার বলে, ঠিক আছে। জুলেখা এবার বলে, ইউসুফ, এই ঘরের মধ্য দিয়ে তুমি হেঁটে যাও। ইউসুফ নবী যখন ঘরের ভিতরে ঢুকলেন, প্রত্যেকটা নারী ইউসুফ নবীর দিকে তাকায় আছেন, আশ্চর্য হয়ে গেলেন। এটা কি মানুষ নাকি পরী? জুলেখা বলে, এটা পরী না, এটা একটা মানুষ। এবার মহিলারা পাগলের মতো তাকায় আছে। জুলেখা বলে, আপেল কাটো। প্রত্যেকটা নারী তাদের আপেল কাটলেন। ইউসুফ নবী চলে গেলেন। জুলেখা বললেন, যাদের আপেল কাটা হয়েছে আপনারা খেয়ে নেন। তাকায় দেখে একজন নারীও আপেল কাটে না। প্রত্যেকটা নারী নিজের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এবার জুলেখা ডেকে বলি, এরে বান্ধবীদের দল, এক
মিনিট ইউসুফ নবীকে দেখার পরে তোমরা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলা না, নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছো। এর বান্ধবীদের দল, আমি জুলেখা 24 ঘন্টা ইউসুফ নবীর সামনে থাকি, এবার বলো আমি কেমন পাগল হতে পারি? আম্মা জান আয়েশা ডেকে বলেন, আরে মক্কার নারীরা, ওই জায়গায় যদি ইউসুফের পরিবর্তে আমার নবীজি হইতো, আল্লাহর কসম মিশরের প্রত্যেকটা নারী হাতের পরিবর্তে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আরো আস্তে কর, আর মহিলারা শুনলে গুনাহ হইব। হ্যাঁ, আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার নবী আরো কত সুন্দর জানুনি। একদিন রাতের বেলা আমি ঘরের মধ্যে কাপড় সেলাই করতেছি, আমার আগুনটা নিভে গেল, আমার সুইটা হাত থেকে পড়ে গেল, আমি তালাশ করে পাই না। এমন সময় আমি তাকে দেখি আমার মায়ার নবী আমার ঘরের দরওয়াজার সামনে হাজির। আমার নবীজি ঘরের দরওয়াজায় দাঁড়াইতে দেরি, আল্লাহর কসম নবীজির চেহারার সৌন্দর্যের কারণে আমার ঘরটা পূর্ণিমার আলোর মতো আলোকিত হয়ে গেল। আর আমি নবীজির সৌন্দর্যের ধারা আমি আমার সুইটা তালাশ করে পেয়ে গেলাম। নবীজি কেমন সুন্দর, সাধারণ না কেউ অসাধারণ? আরো জোরে বলেন। আপনাকেও ইসলামাবাদের সব সুন্দর নারী, সব সুন্দর পুরুষকে যদি একটা রুমে ঢুকাইয়া লাইট বন্ধ করে দেন, বলেন তো রুমটা আলোকিত হবে নি? বলেন তো রুমের ভিতরে সবাইরে ঢুকাইয়া যদি দেওয়া হয় আলোকিত হবে নি? হ্যাঁ, অথচ আমার নবী ঘরের মধ্যে ঢুকতে দেরি, ঘরটা আলোকিত হতে দেরি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই নবীজির মদিনায় যাইতে রাজি আছেন তো সবাই? কারা রাজি হাত উঠান তো দেয়। মদিনায় যাবেন, মক্কায় যাবেন না? হ্যাঁ, আল্লাহ হাত নামান, চাউনটা পারেন তাড়াতাড়ি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। এইটা তো সাউন্ডই নাই। সালাম আমি করব গিয়ে, সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। সবাই সবাই জবান খুলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। সবাই পারেন না? সবাই পারেন না? কিন্তু আওয়াজ তো বোঝা যায় না, নাকি রাগ হয়েছেন আপনারা? সবাই বলেন, মনে বড় আশা ছিল। আরব সাগর পাহাড়ি দেব, নেই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতি ভর করি। আরব সাগর পাহাড়ি দে
যাব ডানাতে ভর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল মাশাআল্লাহ সালাম আমি করব গিব সালাম আমি সালাম আমি করব গিব নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি সঙ্গীয় ভাইল না মুরে খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি সঙ্গীয় ভাইল না মোরে খানি কৃপা করি সঙ্গে যদি না হলো মোহরে সঙ্গে যদি না হলো মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিব সালাম আমি সালাম আমি করব গিব নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় চিল্লা বলুন আল্লাহু আকবার খারাপ লাগছে হ্যাঁ ওই মদিনার নবীর জন্য মায়া আসেনি সবার সবার আছে যুবকদের নাই থাকলে তো দাঁড়িয়ে রাখতো ঠিকই ঠিক নেই কারণ নবীর জন্য যদি মায়াই লাগে তাহলে নবীজির দাড়ি রাখতে কি অসুবিধা আছে কোনো হ্যাঁ আল্লাহ কবুল করে বলে না আমিন মনে আসেনি কই আসিলাম মহাজ হ্যাঁ মুসলমান ইমানদার
এবার আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। কি ব্যাপার? ওমরকে পাঠাইলাম, ওমর কালিমা গ্রহণ করলো। এবার মানুষ কি আমি বললাম মোহাম্মদ পাগল, পাগলের কাছে গিয়ে মানুষও কালিমা গ্রহণ করে নিল। এবার আবু জাহেল তার একজন বন্ধু, বড় কবি, বড় একজন শায়ের, মক্কার মধ্যে এর চাইতে বড় কোনো কবি আর মক্কার মধ্যে নাই। বলে বন্ধু আমার মোহাম্মদ কি যেন জাদুর মন্ত্র পড়ে, কবিতা পড়ে, তুমি একটু শোনো। বলে ঠিক আছে। আমি গেলাম মায়ার নবীর কাছে গিয়া বলে, এরে মোহাম্মদ তুমি নাকি জাদুর মন্ত্র পড়ো? আমার নবী বলেন না না, আমি তো জাদুর মন্ত্র পড়ি না। বলে হ্যাঁ তুমি তো জাদুর মন্ত্র পড়ো, আমাকে একটু শোনাও। আমার মায়ার নবী এবার কোরআন তিলাওয়াত, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আমার নবী তিলাওয়াত করতেছে। বেঈমান সামনে বসে আছে, ডেকে বলে মোহাম্মদ আরো তিলাওয়াত করো। আমার নবী আরো তিলাওয়াত করতেছেন। এবার বেঈমানের চোখে পানি, আমার নবী কোরআন বন্ধ করে দিলেন। বেঈমান বলে মোহাম্মদ কোরআন বন্ধ করবি না, এত সুন্দর কবিতা জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর কবিতা আমি জীবনে কোনোদিন লেখিও নাই। এরে মোহাম্মদ আর দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। কি ব্যাপার? মোহাম্মদের সামনে যারাই যায় তাদের জাদুর মন্ত্র তারা মোহাম্মদের দলে চলে যায়। এবার আবু জাহেল বলে, ও মোহাম্মদ তুমি যেই কবিতাগুলো পড়ো সবগুলো তোমার নিজের বানানো। আমার নবী বলে না না, এইগুলো আমার বানানো না, স্বয়ং আমার আল্লাহর দেওয়া। আবু জাহেল বলে না তোমার বানানো। এবার আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর আপনি আবু জাহেলকে চ্যালেঞ্জ করে নেন। কি চ্যালেঞ্জ করবেন? কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, এই সূরার একটা আয়াত দিয়া দেন। আবু জাহেল আগে এবং পরে কি হবে আমার কোরআনের মতো যেন লিখে দেয়। আবু জাহেল বলে, এটা তো সাধারণ একটা ব্যাপার, এটা কোনো ব্যাপার না। দুনিয়ার বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় লেখক যারা আছে, বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, সবগুলাকে একত্রিত করিয়া বলে মোহাম্মদের খোদার সঙ্গে চ্যালেঞ্জ করেছি, এই শব্দের আগে পরে কি হবে তোমরা লিখে দাও। তারা বলে এটা তো কোনো ব্যাপার না, সাধারণ মামুলি ব্যাপার। এবার 7 দিন সময় দেওয়া হলো, তারা পারল না। 14 দিন চলে গেল, তারা পারল না। 21 দিন যাওয়ার পর বেঈমানের দল এবার কাবার দরওয়াজার সামনে লাগায় দিলেন, লাইসা হাদা কালামুল বাশার, এ মোহাম্মদ এই কোরআন তোমার নিজের বানানো না, এটা মানুষের রচিত কোনো কিতাব না, এটা স্বয়ং তোমার আল্লাহর। ও মোহাম্মদ আমরা ভুল করেছি, কোরআনের ভুল ধরতে গিয়ে আমরা নিজেরাই শুধরে গেলাম, তাড়াতাড়ি আমাদেরকেও কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইলেন। আমার নবী যাদেরকেই কোরআন তিলাওয়াত শুনাইলেন সবগুলা মুসলমান হইল। এবার আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার? আবু জাহেল পুরা মক্কার মানুষকে জমাইলেন আর বললেন, আজকে থেকে যারা মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনবা কঠিন বিচার করা হবে, এমনকি মক্কা থেকে তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপতেছি, কারণ আবু জাহেল তৎকালীন জামানার মক্কার সবচাইতে বড় নেতা, প্রধানমন্ত্রী। আইন করেছে যদি আইন ভঙ্গ করি শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। রাতের অন্ধকার আমার মায়ার নবী কাবার সামনে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াতের আওয়াজ। আবু জাহেল ভাবতেছি আজকে নতুন আইন করলাম,
কেউ যাবে না, আমি আবু জাহেল যাই মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনবো। আবু জাহেল চলে গেলেন, মসজিদের কোনায় দাঁড়ায় রইলেন। আবু সুফিয়ান ভাবতেছে আজকে ঈদ করলাম, কেউ যাবে না, আমি যাই মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনি। আবু সুফিয়ান চলে আসছে, উতবা সাইবা, উবাই ইবনে খালফ, উমাই ইবনে খালফ সবগুলো বেঈমান নিজে নিজে ভাবতেছে আজকে কেউ যাবে না, কেউ যাবে না। সবাই কাবা চত্বরের চতুর্পার্শ্বে দাঁড়াইয়া আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে। ফজরের আজানের সময় হয়ে গেল, বেলাল মসজিদের সামনে হাজির। সবাই এবার ভাবতেছে এখনো যদি এখানে দাঁড়ায় থাকি, আবু বকর ওমর ওসমান আসবে, তারা যদি আমাদেরকে দেখে সম্মান নষ্ট হয়ে যাবে, যার যার বাড়ির দিকে রওনা। এবার ওই কাবা চত্বরের সামনে আসার পরে সব চূড়াদার একের সামনে এক একজন দেখা হয়ে গেল। আবু জাহেল বলে, এরি আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান বলে, তুমি কোথায় গিয়েছিলে? সব চোরাদের একটাই জবাব, রাতের বেলা মুহাম্মদের কোরআন তিলাওয়াত এত মজা লাগে, মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনার জন্য ঘুম থেকে চলে আসছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াতের মজা আছে কি নাই? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। হুদাল্লিল মুত্তাকিন, মানুষ যারাই ধরবে সবগুলা হেদায়েতের রাস্তায় যাবে। মুত্তাকি তারা মুত্তাকি হবে। মুত্তাকি হইলে লাভটা কি? আল্লাহ বলেন তোমাদেরকে আমি ধৈর্যশীলদের কাতারে দেব। বলে ধৈর্যশীলদের কাতারে গেলে লাভটা কি? আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ জানায় দাও যারা ধৈর্যশীলদের কাতারে আছে, সবগুলা হলো জান্নাতের মেহমান। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ দাঁড়াইলাম দরবারে। ক্ষমা করে দাও গো প্রভু, গুনাহগার বান্দারি। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার দুয়ারে। সকলেরও দরজা হইতে মাওলা
ফিরিয়া সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া আপনার রোজাই রইলাম পড়িয়া এর নবীর আশিকের আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার কেউ তোমার আপন না, সবগুলা হলো স্বার্থপর বেঈমান, একমাত্র আপন হলাম আমি আল্লাহ। বিকাল বেলা সন্তান খেলার মাঠে খেলতে যায়, বাবা পিছন দিয়া ডাক দিয়া বলে সন্তান আয় তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। সন্তান ডেকে বলে না না, এখন আমার খেলার সময়, কেউ আমার আপন না, আমি খেলবো, আমি বাড়িতে যাব না। বাবা মনের মধ্যে কষ্ট পেয়ে ঘরের মধ্যে বাবা এসে বলে এরি বিবি তোমার সন্তানকে সন্ধ্যার সময় বাড়ির দরওয়াজা বন্ধ। এবার সন্তান বিকাল বেলা খেলা শেষ করলো, সন্ধ্যার সময় যখন গনি আসলে তাকায় দেখে ময়দানে কেউ নাই, খালি একা একা সন্তান দাঁড়ায় আছে আর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালিক আমি সারাদিন ভেবেছি দুনিয়ার বন্ধুগুলো আমার আপন, এখন দেখি না না আমার কোনো বন্ধু আমার আপন না, আমার মা বাবাই হলো আমার জন্য চির আপন। এবার ঘরের দরওয়াজায় গিয়ে সন্তান মাকে ডেকে বলি এর মা ঘরের দরওয়াজাটা খুলো। মা বলে না ঘরের দরওয়াজা খোলা যাবে না। সন্তান বলে কেন? বলে তোমার বাবার পক্ষ থেকে নিষেধ, তুমি নাকি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করেছো। এবার সন্তান ডেকে বলে এর মা এখন যদি ঘরের দরওয়াজা না খুলো, সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার, হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলবে। এই কথা বলতে দেরি মা ঘরের দরওয়াজা খুলে সন্তানকে কুলে নিতে দেরি করে নাই। আমার আল্লাহ ডেকে বলেন এরে ইসলামাবাদের নারী, একবার সন্তানকে তুমি ডাক দিলা, সন্তান একবার ডাকে জবাব দিল না, আর তোমার স্বামী ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। এরে বান্দি আমি আল্লাহ একবার নই দুইবার নই, আমি আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকি। এরে বান্দা ফজরের নামাজে আয়, এরে বান্দা তুমি সারা দিলা না, আমি আল্লাহ আবার জোহরের সময় ডাক দেয়, এরে বান্দা তুমি সারা দিলা না, আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিলাম, এরে বান্দা তুমি সারা দিলা না, আমি আল্লাহ আবার মাগরিবের নামাজের সময় তোমাকে ডাকি, এরে বান্দা তুমি সারা দিলা না, আমি আল্লাহ এরপর এশারের নামাজে তোমাকে ডাকি, এরে বান্দা সারা দিলা না। তোমার বাবা একবার ডাক দিল, তুমি জবাব দিলা না, তোমার বাবা ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। আমি আল্লাহ তোমাকে একবার নই দুইবার নই, আমি আল্লাহ তোমাকে 5 বার ডাক দিলাম, এরপর বান্দা তুমি সারা দিলা না। আমি আল্লাহ রাগ করে কিন্তু তোমার খানা বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ গুসা হয়ে তোমার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই, আমি আল্লাহ রাগ হয়ে নদীর মাছগুলো তোমার জন্য বন্ধ করে দেয় নাই, আমি আল্লাহ রাগ হয়ে জমিনের ধান চাউল তোমার জন্য বন্ধ করে দেয় নাই, আমি আল্লাহ রাগ হয়ে জমিনটা তোমার জন্য বন্ধ করে দেয় নাই। আমি আল্লাহ আশায় আছি কখন আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দেবে। এর বান্দা সারাদিন তুমি আমার ডাকে সারা দিলা না, আমি আল্লাহর বড় তাকায় আছি, না জানে গভীর রাতে আমার বান্দা ভুল বুঝিয়া আমি আল্লাহর কাছে
আল্লাহ বলে ডাক দিয়ে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, এরি বান্দা একবার যদি তুমি বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, এরে বান্দা তুমি শুনিয়া নাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তুমি ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই? আর জোরে বলেন, তাওবার দরকার আছে কি নাই? তাওবা করলে আল্লাহ খুশি নাকি বেজার? আর জোরে বলেন, কারা কারা তাওবা করবেন আল্লাহকে দেখায় দেন। আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দাকে কবুল করে, সকলে বলেন আমিন। তাওবা করার মতো সামর্থ্য দান করে, বলেন আমিন।